শুভ সকাল বন্ধুরা। আজ আমি বানাবো খুব সহজ পদ্ধতিতে পেঁপে আলুর রেসিপি। নিরামিষ পেঁপে আলু সবজি বানাবো। এই দেখো, আমি পেঁপে আলু কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এর সাথে অল্প একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, দিয়েছি। তোমরা চাইলে ছোলার ডালও দিতে পারো। এবার আমি সবজিটা বানানোর জন্য মশলা রেডি করে নেব। আমি ধনে নিয়েছি, জিরে নিয়েছি, অল্প একটু পাঁচফোড়ন দিয়েছি, এর সাথে লং, এলাচ, দারচিনি দিয়েছি। এবার আমি এটা ভেজে নেব। এবার এটা আমি ভালো করে ভেজে নেব। এই দেখো, আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই চাপিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে দেবো। আর মশলাটা ভাজা হয়ে গেছে ভালো করে, মশলাটা আমি তুলে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার জিরে ফোড়ন দিয়ে দেবো আর তেজপাতা দিয়ে দেবো। এবার আমি সবজিগুলো দিয়ে দেবো। পেঁপে আলুটা ভালো করে কষে নেব। এইবার আমি এই দেখো, আদা আর লঙ্কা, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। আদা আর কাঁচা লঙ্কা দিয়ে পেঁপে আর আলুগুলো ভালো করে কষে নেব, একটু ভাজা ভাজা করে নেব। এই দেখো, পেঁপে আলুটা ভালো করে আমি কষে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দেবো। আর এই দেখো, আমি মশলাটা রেডি করে নিয়েছি।
এই মশলাটা কিন্তু আমি লাস্টে দেবো, তাতে সবজিটার টেস্টটা খুব ভালো হবে। নিরামিষ সবজি লাস্টে ভাজা মশলাটা দিলে খেতেও ভালো হয় আর স্বাদও খুব ভালো হয়। এই দেখো সবজিটা আমার কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এবার আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা, এই দেখো আমার পেঁপে আলু সবজি হয়ে গেছে। আর যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম, এবার সেই মশলাটা আমি দিয়ে দেবো। মশলাটা ভালো করে মিক্স করে নেব। এবার আমি পরিবেশন করে দেবো। এই দেখো আমার পেঁপে আলু সবজি রেডি হয়ে গেছে। তো তোমরাও এইভাবে পেঁপে আলু সবজি বাড়িতে বানাবে আর আমাকে কমেন্ট করে বলবে যে খেতে কেমন হয়েছে। আর আমার পেজটিকে অবশ্যই তোমরা ফলো করবে। ধন্যবাদ বন্ধুরা।